দাদা, বিকাশ রায়চৌধুরী বলছেন যে চেয়ারম্যান বলেনি তাই কোর কমিটি বৈঠক ডাকা হয়, কি বলবেন? এ বিষয়ে একটাই কথা বলবো, বিকাশ রায়চৌধুরী বয়স হয়ে গেছে, ভুলভাল বকছে। গত 22/3/2025 তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছিল। সেই কোর কমিটি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 19/4/2025 সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসবে। কোর কমিটির আহ্বায়ক তৈরি করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির আমাদেরকে সদস্য বানিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি। কোর কমিটি ব্যতীত বীরভূম জেলার দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। স্বভাবতই বিকাশ রায়চৌধুরী কোর কমিটি আহ্বায়ক নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে উল্টোপাল্টা বকছেন বলে আমি মনে করি। আহ্বায়ক কথাটার মানে উনি জানেন বলে আমার মনে হয় না। ওনাকে প্রথমে রাজ্য নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করা উচিত। উনি তার ঘাড়ে ফেলে দিলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, বঙ্গজননী, বাংলার হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে রেখেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে 23-এ নির্বাচন করেছেন, 24-এ নির্বাচন করেছেন বীরভূম জেলায়। অভাবনীয় রেজাল্ট আমরা করেছি। তিনি নেতাজি ইন্ডোর বলে দিয়েছেন কোর কমিটি বীরভূম জেলা চালাবে। আহ্বায়ক উচিত ছিল 19 তারিখে কোর কমিটি মিটিংটা ডাকা। তিনি ব্যর্থ হয়েছেন, সেটাকে স্বীকার করে নেওয়া উচিত। এদিকে সেদিকে না হটে তার নামে দায় না চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আর দ্বিতীয় কোনো নেতা নেত্রীর পারমিশন নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি না বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে। তাই কোর কমিটি মিটিং ডাকা উচিত। বীরভূম জেলার যে 3টে সাব ডিভিশন অনুযায়ী কোর কমিটি মিটিং ঘুরে ঘুরে হবে, সেইভাবে কোর কমিটি মিটিং হবে এবং বীরভূম জেলায় দলীয় যেসব কার্যক্রমগুলো হবে কোর কমিটি মিটিং ব্যতীত না হওয়া উচিত বলে আমি মনে করি। তিনি বলছেন যে বোলপুরের কিছুজন আছে নাম না করে আপনাকে টার্গেট করে বলেছেন যে শিলিগুড়ি ব্লকে যে অশান্তি হচ্ছে তার জন্য নাকি বোলপুর লবি দেয় এবং বোলপুর লবি ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমি তো সিউড়ি, আমার তো কর্মস্থল, আমার সবকিছু সিউড়ির মধ্যে। সুতরাং যে বোলপুরে যদি বলে, বোলপুরে তো কাকে বলছে তাহলে সেখানে তাদেরকে প্রশ্ন করুন। এখানে ভাই আমার, উনি কি নাম ধরে বলেছেন? সুতরাং যখন নাম ধরে বলবে তখন জিজ্ঞেস করবেন। আর বোলপুরে যদি বলে থাকে, বোলপুরে অনেক, আমি তো সিউড়ির নেতা, সুতরাং বোলপুরে যারা নেতা আছে বোলপুরের নেতাদের সঙ্গে প্রশ্ন করবেন। কাজল শেখ আপনার নাম নিয়ে বলছে, আপনার নাকি বয়স হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছে। আমি তো 50 বছরের উপর আমার রাজনৈতিক অভিজ্ঞতা। সুতরাং কে কি বলছে, আর আমি সংবাদের শিরোনামে আসতে চাই না ভাই। আমি দলটাকে ভালোবাসি। মমতা ব্যানার্জি আমার নেত্রী, অভিষেক ব্যানার্জি আমার নেতা। বীরভূম জেলায় আমি তো কনভেনার হিসেবে অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছি। সুতরাং কাজল আমার ছোট ভাইয়ের মতো, যদি কিছু বলে সেখানে আমার ওর সঙ্গে তো ডিবেট করার আমার সাজে না। আপনাকে কেন টার্গেট করছে বারবার? কালকে বলবেন সেটা কি বলছে, আমি কি করে ওকে প্রশ্ন করুন? আমি এটুকু বলতে পারি, দলের একজন সুশৃঙ্খল সৈনিক। দলের ভাবমূর্তিকতা নষ্ট হোক সেই ধরনের কাজ আমি করি না, করবো না। না, এখন ব্যাপার হচ্ছে যে ভাই, কোর কমিটি মিটিংটা হয়নি। বাস্তব যে আমাদের গত কোর কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে 19শে এপ্রিল মিটিংটা ডাকা। তো যাই হোক, বিকাশ কনভেনার আমাদের, এই মিটিংটা ডাকা হয়নি। আমরা এই বিষয়ে যা কিছু বলার তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানাবো এবং জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্বাভাবিকভাবে যেটুকু আমাদের বক্তব্য সেটুকু প্রেসের কাছে আমরা বলবো না। আমরা দলীয় ব্যাপার, দলীয় সিদ্ধান্ত এবং এই বিষয়ে যা কিছু বলার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্দেশিত করা হচ্ছে।
এই সম্পর্কে আমি আর কোনো মন্তব্য করব না, কারণ মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়েছেন, মানে একটা ভরা সভায়, মানে 30,000 লোকের সামনে বলেছেন, মানে কর্মীদের সামনে বলেছেন, নেতাদের সামনে বলেছেন, এবং তিনি ওই কমিটিকে যে যথেষ্ট মর্যাদা দিয়েছেন, আমরা কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমরা মনে করি যে এই বিষয়ে যা কিছু বলার তা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো, তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই মাথা রাখতে হবে। তিনি অনুব্রত মণ্ডলকে বলেছিলেন যে দলের যে কোনো মিটিং হলে আপনাকে জন্য ডেকে নেওয়া হয় একসঙ্গে। আমি তো বললাম যে মিটিংটাই হয়নি। কোর কমিটিকে আগে চেয়ারম্যান বলবে, জেলা সভাপতি বলবে, আর আহ্বায়ক বলবে। আমি কে? আমি মেম্বার, একটা হাত তোলা পাচ্ছি না 19 তারিখে কি কোর কমিটি কোনো বৈঠক ছিল? নির্দিষ্ট দিন করা ছিল? 19 তারিখে কোর কমিটি কি কোনো কোর কমিটি একটা প্রাথমিক ডেট ছিল, যে ওইটাই ডেট, ফাইনাল ডেট সেটা ছিল। সভাপতি বলছে ওই দিন ছিল যে সেটা তার ব্যাপার।